মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব জেএলপিটি N4 এর লেসন 26 এর গ্রামার। তো প্রথম রুলসটা আমাদের কি করতে হবে, দেখো এখানে লেখা আছে ভার্ব, তার সাথে যে ই অ্যাডজেক্টিভ আছে সেটার প্লেন ফর্ম ইউজ হবে, এবং না অ্যাডজেক্টিভ এবং নাউনের প্লেন ফর্ম ইউজ হবে, তার সাথে ন দেশ বসবে। ন দেশ, এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ন দেশ, ঠিক আছে, এই যে ন দেশ, এটা এখানে বসবে। তো এর রুলসটা কীভাবে হতে পারে, যেমন এখানে আছে যে দা কেটে না, ঠিক আছে, যে দা কেটে না বসবে, কারণ আমরা জানি না অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে দা বসে, সেই দাটা কেটে এখানে না বসবে, না অ্যাডজেক্টিভেরও না বসবে, নাউনের সাথেও না বসবে। তো এটা কিভাবে ইউজ হবে সেটা আমরা দেখি। দেখো এখানে মিনিং কি বলছে, মিনিং বলছে যে একই থাকবে, মানে এখানে একই থাকবে, যেমন থাবে মাস, তাবে মাস, তাবেটা বসবে, তারপরে পরে মাসের জায়গায় রুন দেশ বসবে, রুন দেশ, কারণ থাবে রু, আমাদের থাবে মাসের প্লেন ফর্ম হচ্ছে তাবে রু, অনেকে জানো ডিকশনারি ফর্ম যেটাকে বলা হয়, থাবে মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে থাবে রু, ঠিক আছে, তার সাথে ন দেশ, ঠিক আছে, এই যে ন দেশ বসলো, থাবে রুন দেশ, থাবে মাস থেকে তাবে রুন দেশ। এটা কোন ক্ষেত্রে ইউজ হবে, কোন জায়গায় ইউজ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে জায়গাগুলো সেগুলো হচ্ছে কারণ বর্ণনা, কারণ জিজ্ঞাসা এবং কোনো কিছু কনফার্ম করা, সেইখানে এই জিনিসটা ইউজ হবে। মানে মেন জিনিস হচ্ছে কারণ বর্ণনা, কারণ জিজ্ঞাসা, আর কনফার্ম করার জন্য ইউজ হবে এই নদেশ যে রুলসটা আছে সেইটা। এবার এইটার কিভাবে চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো আমরা দেখিয়ে দিই। প্রথমে আছে আমাদের ভার্ব, ভার্ব হচ্ছে তাবে মাস, থাবে মাস থেকে তাবে রু, থাবে রুন দেশ। তারপর হচ্ছে থাবে মাসেন, থাবে মাসেনের প্লেন ফর্ম কী হবে, থাবে নাই, ঠিক আছে, থাবে নাইন দেশ। তাবে মাসিতা থেকে এসছে তাবে তান দেশ, কারণ থাবে মাসিতা মানে তাবে তা, প্লেন ফর্মে যখন আমরা চেঞ্জ করি, মানে ফর্মে যখন চেঞ্জ করি তখন আমরা থাবে মাস থেকে এসছে, থাবে মাসিতা থেকে এসছে থাবে তা, সেখান থেকে থাবে তান দেশ। সবকটার পিছনে যদি তোমরা নজর করো ন দেশ ন দেশ ন দেশ, আর তারপরে আছে থাবে মাসেন দেশিতা, থাবে নাকাত্তান দেশ, ঠিক আছে, এই ন দেশটার রুলস এইভাবে তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে। তাহলে এবার ভার্ব হয়ে গেল। আমাদের না অ্যাডজেক্টিভ কীভাবে চেঞ্জ হবে, খিরেই না থেকে খিরেই দা, কারণ আমরা পড়েছিলাম না অ্যাডজেক্টিভের সাথে, যেখানে আমরা পড়েছিলাম দেখো এই যে না অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে, দা কেটে না বসবে, আর নাউনের সাথেও দা কেটে না বসবে, তাহলে সেখানে কি হলো, খিরেই না থেকে এসছে খিরেই দা, এই যে দা উঠে না হবে, ঠিক আছে। তারপরে আছে খিরেই দা, খিরেই নান দেশ, ঠিক আছে, খিরেই না থেকে খিরেই দা, সেই দাটা কেটে না বসবে, তাহলে খিরেই দা আছে, খিরেই দা আছে, খিরেই দা থেকে খিরেই নান দেশ। খিরেই যা আরিমাসেন, সেখান থেকে এসছে খিরেই নাকাত্তান দেশ, ঠিক আছে, আর খিরেই দাত্তা থেকে এসছে খিরেই দাত্তান দেশ, আর খিরেই যা আরিমাসেন থেকে এসছে, মানে খিরেই যা আরিমাসেন দেশিতা থেকে এসছে খিরেই যা নাকাত্তান দেশ। এরপরে আমরা এগুলোর উদাহরণ দেখব কীভাবে, তার আগে আমরা দেখে নিই ই অ্যাডজেক্টিভের চেঞ্জ কীভাবে হবে। ই অ্যাডজেক্টিভের চেঞ্জ হবে সামুই থেকে এসছে সামুইন দেশ, সামু কুনাই থেকে এসছে সামু কুনাইন দেশ, সামু কাত্তা থেকে এসছে সামু কাত্তান দেশ, আর সামু কুনাকাত্তা থেকে এসছে সামু কুনাকাত্তান দেশ। এটা হলো আমাদের ই অ্যাডজেক্টিভের চেঞ্জ। এরপর আছে আমাদের না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভের তো আমরা পড়েছি যে দা কেটে না বসে, তাহলে আমে দা থেকে এসছে আমে নান দেশ, আমে যা আরিমাসেন থেকে এসছে আমে যা নাইন দেশ, আমে দাত্তা থেকে এসছে আমে দাত্তান দেশ, আর আমে যা আরিমাসেন থেকে এসছে আমে যা আরিমাসেন দেশিতা থেকে এসছে আমে যা নাকাত্তান দেশ, ঠিক আছে। এইভাবে হলো আমাদের চেঞ্জ, যেখানে আমরা শিখলাম যে আমাদের এই ন দেশটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে, এটা চেঞ্জগুলো শিখে নিলাম। এরপর আমরা উদাহরণও পাবো। তো এবার দুই নাম্বারে কি আছে, ভার্বের তে ফর্ম দিয়ে ইতা দাকে মাসেনকা, এটা হচ্ছে 2 নাম্বার রুলস, ওটা ছিল 1 নাম্বার রুলস, এটা হচ্ছে 2 নাম্বার রুলস। ভার্বের তে ফর্ম দিয়ে ইতা দাকে মাসেনকা, রিকোয়েস্ট করার জন্য পোলাইট ফর্মের সর্বোচ্চ মাত্রা, ঠিক আছে, রিকোয়েস্ট করার জন্য কিছু করে দেবেন কি, বলে দেবেন কি, সেই হিসাবে ইউজ হবে এই ইতা দাকে মাসেনকা। তো আমরা N5-এ পড়েছি ই সেন্সাই ও শৌকাই শীতে কুদাসাই, তখন আমরা পড়েছিলাম যে ই সেন্সাই ও শৌকাই শীতে কুদাসাই মানে ভালো শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিন দয়া করে। আর N4-এ পড়বো, আমরা N5-এ পড়েছিলাম ওটা, এবার N4-এ পড়বো ই সেন্সাই ও শৌকাই শীতে ইতাদাকে মাসেনকা, ভালো শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেবেন কি বা করিয়ে দিতে পারবেন কি, এরকম মানে করিয়ে দেবেন কি।
সেইটাই ইউজ করতে। আগে আমরা পোলাইটভাবে বলেছিলাম N5-এ যে আমাদের করিয়ে দিন দয়া করে, আর এখন জিজ্ঞেস করছি আমরা করিয়ে দিতে পারবেন কি, সেই হিসাবে ইউজ হচ্ছে ভার্বের তে ফর্মের সাথে ইতাদাকে মাসেনকা দিয়ে। 3 নম্বরে কি আছে, ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ মানে কি, ভার্বের তা ফর্ম প্লাস রা ই দেশ, মানে এটা আমরা N5-এও পড়েছিলাম। যারা N5-এ ভালো করে পড়েছো তাদের মনে আছে রা ই তা রা ই ভার্বের তা ফর্মের সাথে রা দিয়ে ই দেশ, ঠিক আছে, কি, কখন, কিভাবে, কে, হ্যাঁ, করলে ভালো হবে তখন ব্যবহার হয়। তো এটার আমরা উদাহরণ দেখি, দেখো, দোকো দে ক্যামেরা ও কাত্তারা ই দেশকা, কোথা থেকে ক্যামেরা কিনলে ভালো হবে। দোকো দে ক্যামেরা ও কাত্তারা ই দেশকা, কোথা থেকে ক্যামেরা কিনলে ভালো হবে। N5-এ আমরা কি পড়েছিলাম, দোকো দে ক্যামেরা ও খাইমাস্কা, কোথা থেকে ক্যামেরা কিনবে, এরকমভাবে পড়েছিলাম। তো N4-এ সেটা গিয়ে হলো কি, দোকো দে ক্যামেরা ও কাত্তারা ই দেশকা, কোথা থেকে ক্যামেরা কিনলে ভালো হয়। এরপর আছে আমাদের 4 নম্বর রুলস। 4 নম্বর রুলসে কি আছে, নাউনের সাথে অবজেক্ট, মানে নাউনের সাথে তো অবজেক্ট না, নাউন অবজেক্ট প্লাস ওয়া দিয়ে, ওয়া পার্টিকেলটা ইউজ হয়ে সুকি, খিরাই, জৌজু, হেতা, আরিমাস, ঠিক আছে, প্লাস নদেশ, এগুলোর সাথে আমাদের বসবে হচ্ছে গিয়ে নদেশ, ঠিক আছে, এর সাথে আমাদের গিয়ে বসবে নদেশ। এইবার এগুলো হচ্ছে গিয়ে প্লেন ফর্ম ইউজ হবে, যে সুকি, খিরাই, জৌজু, হেতা, আরিমাস, এটার প্লেন ফর্ম ইউজ হবে। 1 নম্বরে কি বলেছে, এ নাম্বার, একটু আমরা উদাহরণ দেখি। যে এ নাম্বার কি বলেছে, ইয়োকু কারাওকে নি ইকিমাস্কা, যথেষ্ট মানে প্রায়ই কারাওকেতে যাও নাকি, ইকিমাস্কা যাও কি, বলছে ইয়ে। N5-এ আমরা কি পড়েছিলাম, আমারই ইকিমাসেন, না তেমন একটা যাই না। N4-এ আমরা কি বলবো, ইয়ে কারাওকে ওয়া সুকিজা নাইন দেশ, কারণ বলছে, প্রথমে আমরা কারণ বর্ণনা অবজেক্ট করলাম, অবজেক্ট, তারপরে আমরা করলাম কি কারণ বর্ণনা, ঠিক আছে, সুকিজা নাইন দেশ, বলছে কারাওকে ওয়া সুকিজা নাইন দেশ, কারাওকেটা তেমন একটা পছন্দ করি না, সুকিজা নাইন দেশ, কারণ বর্ণনা করছে। এই রুলসগুলো খুবই ইজি, তোমরা একটু ভালো করে যদি মন দিয়ে পড়ো খুব সহজে বুঝে যাবে। আমার মনে হয় এর থেকে সহজভাবে আর কিছু হয় না। রুলস আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই যে, লেসন 26-এ আমরা যে 4খানা রুলস পেলাম সেই রুলসগুলো কি কি। প্রথমে হচ্ছে আমাদের নদেশ বসাতে হবে, কার সাথে বসবে, ভার্ব ই অ্যাডজেক্টিভ তার প্লেন ফর্ম, না অ্যাডজেক্টিভ এবং নাউনের প্লেন ফর্ম। আমরা জানি না অ্যাডজেক্টিভ এবং নাউনে দা বসে, সেইখানে আমাদের দাটা কেটে না বসাতে হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এইটার ইউজ আমরা পরে একটা পেয়ে গেলাম কিছুক্ষণ আগে, যে কীভাবে বসে সুকিজা নাইন দেশ, সেই হিসাবে। তো এখানে আমরা দেখেও নিলাম যে চেঞ্জগুলো কীভাবে হয়, ঠিক আছে, থাবে মাস থেকে থাবে রুনদেশ, ঠিক আছে, খিরেই না থেকে খিরেই নানদেশ, খিরেই দা থেকে খিরেই নানদেশ, ই অ্যাডজেক্টিভে সামুই থেকে সামুইন দেশ, আমে দা থেকে আমে নানদেশ। তারপর আছে ভার্বের সাথে তে ফর্ম দিয়ে ইতাদাকে মাসেনকা, যে আমরা কিছু করে দিতে পারবেন কি বা করিয়ে দেবেন কি, বলছে ই সেন্সে ইও শৌকাই শীতে ইতাদাকে মাসেনকা, এরকমভাবে। তারপরে আমরা ইন্ট্রোগেটিভ, ঠিক আছে, ইন্ট্রোগেটিভ মানে ভার্বের তা ফর্মের সাথে রা ই দেশ, ঠিক আছে, দোকো দে কাত্তারা ই দেশকা, কোথা থেকে কিনলে ভালো হয়, দোকো দে ক্যামেরা ও কাত্তারা ই দেশকা, কোথা থেকে ক্যামেরা কিনলে ভালো হয়, এই যে রুলসটা আছে। তারপরে রুলসটা আমরা কি বললাম, নাউনের সাথে অবজেক্ট, ঠিক আছে, নাউন মানে অবজেক্ট মানে কারণ, আমাদের প্রথমে এখানে কারণ দেখাচ্ছে, তারপর আমাদের নদেশ, ঠিক আছে, এই যে রুলসটা প্রথমে আমরা পড়েছিলাম সেইটাই। তার কার সাথে বসবে, সুকি বসবে, খিরাই বসবে, জৌজু বসবে, হেতা বসবে, আরিমাস বসবে, এইগুলোর প্লেন ফর্মের সাথে আমাদের ইউজ করতে হবে কারণ বর্ণনা। বলছে ইয়োকু কারাওকে নি ইকিমাস্কা, বলছে প্রায়শই কারাওকেতে যাও নাকি বা যাও কি, ঠিক আছে, তখন বিতে কি বলছে, ইয়ে কারাওকে ওয়া সুকিজা নাইন দেশ, বলছে কারাওকে তেমন একটা পছন্দ করি না। তো এই ছিল আমাদের লেসন 26-এর গ্রামার। খুবই সহজ কয়েকটা রুলস ছিল, কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে, আমি তাদেরকে বুঝিয়ে দেবো আবার সেখানে ছোট ছোট কোড করে যে কী করে হলো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটা লাইক করবে এবং একটা কমেন্ট করতে পারো তোমার কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।